নমস্কার, আমি সজরা থেকে রানা চক্রবর্তী বলছি। আপনাদের আজকে আমি একটা টোটকা দেব, খুব সুন্দর টোটকা। প্রয়োগ করে দেখুন, দেখবেন দারুণ ফল পাবেন। কিভাবে প্রয়োগ করবেন সেটা বলছি, তার আগে বলতে চাইছি যে আপনি কেন প্রয়োগ করবেন। অর্থাৎ অনেকে দেখবেন বাড়িতে বলছে, দেখুন আমার বাড়িটা না ঠিক এই বাড়িতে থেকে আমার খুব অসুবিধা হচ্ছে, কর্মক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা হচ্ছে, অর্থাৎ বাড়িটা নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে গেছে। এর থেকে উপায় কি বেরিয়ে আসার? আর কর্মক্ষেত্র সে একই ঝামেলা, কি করা যায় বলুন তো? কি করবেন দেখুন, আপনি বৃহস্পতিবার দিন কিংবা পূর্ণিমার দিন, শুক্লপক্ষে, মনে রাখবেন শুক্লপক্ষে বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন আরম্ভ করতে ভালো হয়, না হলে বৃহস্পতিবার দিন আরম্ভ করবেন। শুক্লপক্ষের সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে মুখটা কুলকুচু করে ধোবেন, ধুয়ে কিছু খুচরো পয়সা নিয়ে যাবেন 15 টাকার মতো। নিয়ে গিয়ে আপনি সোজা দশকর্মার দোকানে চলে যাবেন। যখন বাড়ির বাইরে বেরোবেন, বাড়ির বাইরে সকালবেলা বেরোনোর সময় কেউ যদি কথা বলে, কোনো কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, সোজা দোকানে যাবেন, বলবেন হরিতকি দিতে। এবং বাড়িতে যদি 4 জন থাকে 4টে হরিতকি নেবেন, 2 জন থাকলে 2টো হরিতকি নেবেন, 6 জন থাকলে 6টা হরিতকি নেবেন। দোকানদারকে বলবেন হরিতকি দিতে। দোকানদার একই মাপে মোটামুটি হরিতকিগুলো নিলেন। নেওয়ার পর আপনি কি করবেন, বলবেন না কিছু, কত টাকা যাইছে, সঙ্গে সঙ্গে আপনি সেই টাকাটা দরদাম করবেন না, খুচরো দিয়ে দেবেন। রিটার্ন হয় না, সেইটা করবেন না, ডাইরেক্ট খুচরো দিয়ে দেবেন। পয়সা 15 টাকা হলে 15 টাকা দিয়ে দিলেন খুচরো। নিয়ে হরিতকিটাকে নিয়ে বাড়ি চলে এলেন। তার আগের দিন, যেদিন করবেন তার আগের দিন, বুধবার দিন, আপনি কোনো দশকর্মার দোকানে গিয়ে বাড়ির পাশে লাল শালু কিনবেন। 2টো ভাগ করবেন, বড় শালু কিনে 2টো ভাগ করবেন। কিনে নেওয়ার পর একটা ভোজ্যপত্র কিনবেন। এই লাল শালুয়া ভোজ্যপত্রটা তারপরে ওই বৃহস্পতিবার দিন যিনি হরিতকিটা কিনে আনবেন, সেদিন স্নান করে আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। বাড়িতে যারা যারা আছে, লাল একটা পেন কিনে রাখবেন তার আগের দিন। বাড়িতে নতুন পেন কিনবেন, সেই পেন দিয়ে বাড়িতে যারা যারা আছে তাদের নাম, তাদের গোত্র, এই দুটো লিখবেন পরপর পাশাপাশি। আপনার নাম গোত্র, আপনার স্ত্রীর নাম গোত্র, ছেলে মেয়ের নাম গোত্র, বাবা মা যদি থাকে বাবা মাকে আগে রাখবেন, তারপর আপনাদের লিখবেন। নিয়ে জুঁই, বেল, রজনীগন্ধা, চন্দন, এই 4টে সেন্ট আগে থেকে কিনে রাখবেন কিংবা আতর কিনে রাখবেন। লাল চন্দন, এই চন্দন গুঁড়ো বাজারে পাওয়া যায় সেটা নয়, লাল চন্দন একটা নেবেন, নিয়ে ভালো করে ঘষবেন। ঘষে নিয়ে লাল চন্দন বার করার পর ওই হরিতকিরে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেল, তারপর আবার বললাম বেল, জুঁই, রজনীগন্ধা, চন্দন, এই আতর কিংবা সেন্ট যে কোনো 2টো নিলেই হবে 4টের মধ্যে। নিয়ে ওই আতর বা সেন্ট ওখানে লাগিয়ে দেবেন, অর্থাৎ স্প্রে করে দেবেন চন্দনটা মাখিয়ে। তারপর আরেকটা টুকরো লাল শালু থাকবে, কাটতে বলেছিলাম, সেই টুকরো লাল শালু দিয়ে ওটাকে ঢেকে দেবেন, যাতে উড়ে না যায়। ঢেকে দিয়ে আপনার মনোবাঞ্ছাটা আপনি ঈশ্বরের কাছে নিবেদন করবেন, এই প্রণাম করে উঠে যাবেন। এবার প্রত্যেক দিন স্নান করার পর শুধুমাত্র ওই লাল শালুটা তুলে নিয়ে ওই সেন্টটা বা স্প্রে করে দেবেন। এই সেন্টটা স্প্রে করেছিলেন, এটা আবার ঢেকে দেবেন। ওইটাই আপনার কাজ। শুধুমাত্র মাসের 4টে বৃহস্পতিবার পরে কেউ 5টা বৃহস্পতিবার করতে পারে, ওই 4টে বা 5টা বৃহস্পতিবার শুধুমাত্র আবার ওই চন্দন শুধু ভালো করে ঘষে ওই 4টে যে হরিতকি আছে তার মধ্যে আবার লেপে দেবেন, ধোবেন না। যেমন শুকিয়ে গেছে চন্দনটা, তেমনি ভাবেই ওটাকে আবার ওটার ওপর চন্দন ঘষবেন। এইভাবে আপনি কিছুদিন করতে যান, দেখবেন সব নেগেটিভ এনার্জি আপনার থেকে চলে গেছে। এবং আরেকটা কথা বলছি, বাড়ি থেকে যখন বেরোবেন তখন দেহের ওপর একটা সেন্ট দিয়ে দেবেন, ওই 4টের মধ্যে যে কোনো একটা। আর বাড়িতে সব সময়ের জন্য সকালবেলা উঠে একটু সেন্ট দিয়ে দিলেন, আর বিকেলবেলা একটু সেন্ট দিয়ে দিলেন, স্প্রে করে দেবেন। তারপর দেখুন নেগেটিভ এনার্জি সব চলে যাবে, অভাবনীয়ভাবে ফলটা পাবেন। শুধু করে যান,
এইটুকু টোটকা আজকে দিয়ে রাখলাম। নমস্কার।